করছে এজিটি লাইভ 24/7। ये है एजिटी लाइव 24/7। This is AGT Live 24/7। প্রত্যেক বছরের ন্যায় এবছরও আমবাসা পুর পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত হলো শারদ সম্মান অনুষ্ঠান। চারাগাছে জল সিঞ্চনের মধ্য দিয়ে আমবাসা পুর পরিষদের শারদ সম্মান অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজ্য সরকারের মন্ত্রী টিঙ্কু রায়। উপস্থিত ছিলেন আমবাসা পুর পরিষদের চেয়ারপারসন প্রতিমা মালাকার, ধলাই জেলার জেলাশাসক বিবেক এইচ.বি, আমবাসা পুর পরিষদের স্পোর্টস অ্যান্ড কাউন্সিলর চেয়ারম্যান সুমন দেবনাথ, আমবাসার মহকুমার শাসক রিঙ্কু রিয়াং সহ অন্যান্যরা। সরকারের পক্ষ থেকে শারদোৎসবের দিনগুলিতে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। যারা নেশামুক্ত পুজো প্যান্ডেল গঠন করতে পেরেছে তাদেরকে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে। সরকারের লক্ষ্য নেশামুক্ত সমাজ গড়া। এদিনের এই শারদ সম্মান অনুষ্ঠানে মোট 12টি ক্লাবকে সেরা পুরস্কারে ভূষিত করা হয়। সেরা প্রতিমা নির্বাচিত হয় আমবাসা টাউন ক্লাব, সেরা প্যান্ডেল নির্বাচিত হয় সুকান্ত সামাজিক সংস্থা, সামাজিক কাজকর্মে সুকান্ত সামাজিক সংস্থা, আইন শৃঙ্খলা রক্ষায় রামকৃষ্ণ সেবা সনদ। তাছাড়াও সবগুলো পুজো উদ্যোক্তাদের সান্ত্বনা পুরস্কার দেওয়া হয়। প্রথম অনুষ্ঠান শেষে কলকাতার বিশিষ্ট শিল্পীদের দ্বারা সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সব মিলিয়ে আমবাসা পুর পরিষদের উদ্যোগে চলতি বছরের শারদ সম্মান অনুষ্ঠানটি ছিল বেশ জমজমাট। ব্যুরো রিপোর্ট, AGT লাইভ 24/7। বেস্ট ইন আইডল গ্রুপে টাউন ক্লাব পুজো কমিটি, ঐক্যতান ক্লাব পূজা কমিটি। ওনাদের হাতে পুরস্কার তুলে দেবেন আজকের উদ্বোধক তথা অনারেবল মিনিস্টার শ্রীযুক্ত টিঙ্কু রায় মহোদয়। বেস্ট ইন প্রতিমা আইডল দুর্গা আইডল ঐক্যতান ক্লাব দ্বিতীয় স্থান দখল করেছে। ওনাদের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন অনারেবল মিনিস্টার শ্রীযুক্ত টিঙ্কু রায় মহোদয়। সমস্যাটা যে একদিকে যেখানে আমরা মায়ের মাটির মূর্তি পূজার প্রতিযোগিতা করছি, আরেকদিকে যে মা আমাদেরকে এত কিছু দিল, জীবনের সর্বস্ব দিয়ে আমাদেরকে প্রতিষ্ঠিত করলো, আমরা তাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছি। এই যে সামাজিক কুপ্রথা বা সামাজিক যে অভিশাপ, সেখান থেকেও কিন্তু আমাদের বেরিয়ে আসতে হবে। আমাদের যুবদেরকে সচেতন হতে হবে, আমাদের প্রতিজ্ঞা করতে হবে, প্রতিশ্রুতি নিতে হবে যে আমাদের কারো বাড়ির মা, কারো বাড়ির বোন, কারো বাড়ির দিদি যেন বৃদ্ধাশ্রমে যেতে না হয়। তবেই আমাদের এই মাটির মূর্তির পুজো, অর্থাৎ আমাদের মৃন্ময়ী মায়ের আরাধনা বা প্রতি হওয়া বা বড় পুজো প্যান্ডেল আয়োজন করা তার সার্থক হবে। তো এই আবেদন রাখবো আমি আপনাদের কাছে। আমরা চাই আমাদের রাজ্যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, আপনারা দেখবেন এই মাসটা, পুজোর মাসটা, আমরা এরকম কিছু সিদ্ধান্ত নিয়েছি মাকে নিয়ে। আমরা দেখি আমাদের বোন যারা ছোট ছোট শিশুরা জন্ম হওয়ার পরে আমাদের গরিব পরিবারগুলো একটা আতঙ্কিত হয় যে আমার মেয়ে বড় হলে বিয়ে কি করে দেব। এবার মাননীয় মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছেন যে 18 বছরের উপরে যে সমস্ত মেয়েরা যারা অন্তোদয় পরিবারে বিয়ে দিতে পারছে না, আমরা এই দুর্গাপূজার এই পক্ষে, অর্থাৎ এই সময়ের মধ্যে সেগুলো সিদ্ধান্ত হয়েছে যে তাদের জন্য আমরা 50,000 টাকা আর্থিক সাহায্যের ব্যবস্থা করা হয়েছে। সে সমস্ত পরিবারকে আমাদের সরকার দেবে। যে সমস্ত পরিবার অন্তোদয় পরিবারের 18 বছরের বেশি হয়েছে, মেয়ে বিয়ে দিতে পারছে না, তাদেরকে আমরা আর্থিক সাহায্য করব। আমরা এটাও সিদ্ধান্ত নিয়েছি যে সমস্ত পরিবারে জন্ম হবে, অন্তোদয় পরিবারে যে সমস্ত বালিকা জন্ম হবে 2টা কন্যা সন্তান পর্যন্ত, তাকেও আমরা 50,000 টাকা ফিক্সড ডিপোজিট আমরা করব, যে নাকি 18 বছর পূর্ণ হওয়ার পর একটা ভালো অঙ্কের টাকা তারা পায়, তার জন্য সরকার ব্যবস্থা করছে। শুধুমাত্র মেয়ে এবং আমরা যারা বোন তাদের জন্য নয়, আমরা একদম পিছিয়ে পড়া যারা সমাজে একদম অবহেলিত, যারা মানসিকভাবে দিব্যাঙ্গ, যারা অন্যের উপরে নির্ভরশীল, যারা নিজের পায়ে কিছু করতে পারে না, নিজের বুদ্ধিতে কিছু করতে পারে না, এইরকম মানসিক দিব্যাঙ্গের জন্য 26শে সেপ্টেম্বর মাসে, এই সেপ্টেম্বরের 26 তারিখে আপনারা শুনলে খুশি হবেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি। এবং সেটা আমরা সিদ্ধান্ত শুধু নয়, আমরা একসঙ্গে প্রায় 2000 মানসিক দিব্যাঙ্গকে 5,000 টাকা প্রতি মাসে দেওয়া হবে, এইরকম সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং সেটা কার্যকারী করা হয়েছে। আমবাসা মিউনিসিপ্যালিটি ধন্যবাদ জানাবো ওনাদের উদ্যোগে আজকের এই অনুষ্ঠান। এবং এখানে দেখুন, আমরা আগরতলা শহরে তো শারদ সম্মান অনুষ্ঠান করা হয়, কিন্তু গ্রামীণ এলাকাতে আমবাসার মতো জায়গাতে এখানে যারা ক্লাবে পুজো করেন তাদেরকে উৎসাহিত করা, আগামী